আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসে পড়ো। তাহলে প্লেন এরিয়া ইভ্যালুয়েট করার আমরা টেকনিকগুলো শিখছিলাম, তাই তো? আচ্ছা, এখন যদি এই এরিয়াটা ক্যালকুলেট করতে বলে যে y ইকুয়াল টু সাইন এক্স, y ইকুয়াল টু সাইন এক্স, এই কার্ভটা আর এক্স অ্যাক্সিসের মধ্যে যে এরিয়া এনক্লোজড আছে সেই এরিয়াটা যদি ক্যালকুলেট করে, মানে 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 2 পাই, বোঝা গেল? আমাকে কোন এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে? এই কার্ভ আর এক্স অ্যাক্সিসের মধ্যে যে বাউন্ডেড এরিয়া, এই এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে, ঠিক আছে? কোন রেঞ্জে? এক্স এর রেঞ্জটা বলে দেওয়া আছে, এক্স কত দূর থেকে ভ্যারি করছে, 0 থেকে 2 পাই। আচ্ছা, যদি এইরকম হয় যে তাহলে এটা দরজাটা লাগিয়ে দাও, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর এ কার্ভ এর মধ্যে ফর্মুলাটা কি আছে? এক্স অ্যাক্সিসের দ্বারা বাউন্ডেড যদি এরিয়াটা হয় তাহলে ওয়াই ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, এটা তো দ্যাট ইজ এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়াই এর মান হচ্ছে সাইন এক্স, সাইন এক্স ডিএক্স। এক্স কত দূর ভ্যারি করবে? এক্স হচ্ছে 0 থেকে টয়েস পাই, দ্যাট ইজ এইটা ইন্টিগ্রেট করলে মাইনাস কস হবে, মাইনাস কস এক্স, যার লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই, দ্যাট ইজ কত হবে? cos 0 সমান 1 মাইনাস cos 2 পাই কত? হ্যাঁ, তাহলে এটা কত হলো? এটা তো নাকি cos 2 পাই কত? cos 2 পাই মানে cos 0 আর কি, তাহলে 1 মাইনাস 1, এই এরিয়াটা কত হলো? তাহলে থিওরিটিক্যালি দেখা যাচ্ছে যে এই কার্ভ আর এক্স অ্যাক্সিসের মধ্যে বাউন্ডেড এরিয়া, এই রেঞ্জে এরিয়াটা কত হবে? ভ্যালুটা এরিয়াটা হবে 0, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এটা হয় না। প্র্যাকটিক্যালি কার্ভটা কেমন দেখতে হয়? এটা সাইন এক্স এর কার্ভটা দেখো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে সাইনের কার্ভ, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, তাই তো নাকি? ওয়াই ইকুয়াল টু সাইন এক্স কার্ভ, আর তাহলে এটা 0, এটা এক্স ইকুয়াল টু পাই, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2 পাই। কোন এরিয়াটা বলছে? এই কার্ভ আর এক্স অ্যাক্সিসের মধ্যে এই এরিয়াটা বলছে, বোঝা যাচ্ছে? কিন্তু ফিগার দেখে কি মনে হচ্ছে এরিয়াটা 0? ক্যালকুলেট করে দেখছি যে এরিয়াটা কত হয়ে যাচ্ছে, 0, ঠিক আছে? তাহলে এর কারণটা কি, কেন 0 হচ্ছে? হ্যাঁ, এইখানে দেখো, এইখানে ওয়াই পজিটিভ আছে আর এখানে ওয়াই কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি এই এরিয়াটার ভ্যালু নেগেটিভ হবে। আমি যদি এইখানে ক্যালকুলেট করি 0 থেকে পাই, সিমেট্রি বলছে যে 0 থেকে পায়ে যে এরিয়াটা বাউন্ডেড হবে সেই এরিয়ার দ্বিগুণ হবে কোন এরিয়াটা? এরিয়াটা। আচ্ছা, 0 থেকে পায়ে ইন্টিগ্রেশন করলে কত হবে? মানে এই এরিয়াটা আমি ক্যালকুলেট করতে চাইছি, তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, দ্যাট ইজ ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। এক্স কত দূর ভ্যারি করবে? তাহলে এটা হচ্ছে কস এক্স, যার লিমিট হচ্ছে 0 পাই, কত হবে তাহলে? এটা মানে মাইনাস দিয়ে গুণ করে লিমিট চেঞ্জ করে নিয়েছি আমি, তাহলে কত হচ্ছে? cos 0 1 মাইনাস cos পাই মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু, ঠিক আছে? সিমিলারলি যদি আমি এই এরিয়াটা ক্যালকুলেট করি যে পাই থেকে 2 পাই, এখানে দেখো, তাহলে এই এরিয়াটার ভ্যালু 2 হলো। সিমেট্রি তাহলে কি বলছে যে এই এরিয়াটাও কত হবে? আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি, এরিয়াটা 2 হবে ইন্টিগ্রেশন, তাহলে এখানে রেঞ্জ কি হবে? এক্স ইকুয়াল টু পাই টু 2 পাই সাইন এক্স ডিএক্স, তাই তো? দ্যাট ইজ এটা হচ্ছে কস এক্স ইন্টিগ্রেশন হবে পাই টু 2 পাই, মাইনাস দিয়ে গুণ করে লিমিট চেঞ্জ করে নিলাম, কস পাই মাইনাস 1 মাইনাস কস 2 পাই কত? কস 2 পাই 0, তাহলে মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু কত হলো? তাহলে এই এরিয়াটা 2 আর এই এরিয়াটা -2 হলো। দিয়ে যখন আমি পুরো এরিয়াটা ক্যালকুলেট করতে যাচ্ছি, এইখান থেকে শুরু করে এই এরিয়াটা পর্যন্ত 0 তে 2 পাই, তখন যোগ করে এটা যোগ করে কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। কিন্তু সঠিক অ্যান্সারটা কি হবে? 0 থেকে 2 পাই এই এরিয়াটা অ্যাকচুয়ালি কত এরিয়া হচ্ছে তাহলে? 2 ইউনিট, আর এটা কত? মাইনাসটা বোঝাচ্ছে যে এক্স অ্যাক্সিসের এরিয়াটা এক্স অ্যাক্সিসের উপরে নাই, এরিয়াটা এক্স অ্যাক্সিসের কি আছে?
নিচে আছে, ওই জন্য মাইনাস, কিন্তু এর নিউমেরিক্যাল ভ্যালু 2, মানে এই এরিয়াটা 2 হবে, এই এরিয়াটাও হবে 2 হবে, যোগ করলে কত হচ্ছে তাহলে 4 ইউনিট, 4 স্কোয়ার ইউনিট হচ্ছে এরিয়াটা। তাহলে যখন কার্ভটা এক্স অ্যাক্সিসের নিচে থাকবে, এক্স অ্যাক্সিসের নিচে থাকা মানে ওয়াই পজিটিভ না নেগেটিভ হবে? এই যে এই কার্ভটা দেখো এখান থেকে শুরু করে এইভাবে গেছে, এই 0 থেকে পাই কার্ভটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, এখানে ওয়াই পজিটিভ, আর এখানে কি হচ্ছে পাই থেকে 2 পায়ে কার্ভটা এক্স অ্যাক্সিসের নিচের দিকে আছে, তার মানে কি হবে এখানে তাহলে ওয়াইটা কি হবে নেগেটিভ হবে। আচ্ছা এখন এই এরিয়াটা দেখো তাহলে অ্যাকচুয়ালি এইখানে আমরা যে ফর্মুলাটা সেট করছি ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, ঠিক আছে, তাহলে ওয়াইটা মানে কার্ভের পোর্শনটা যদি এক্স অ্যাক্সিসের নিচে থাকে তাহলে ওয়াই কি হবে নেগেটিভ হবে, তখন ফর্মুলাটা কিন্তু ওয়াই ডিএক্স না করে ইন্টিগ্রেশন মাইনাস ওয়াই ডিএক্স লিখবো, ঠিক আছে। আচ্ছা এরিয়াটা ক্যালকুলেট করছি, পাই থেকে 2 পাই, এই এরিয়াটা ক্যালকুলেট করছি, পাই থেকে 2 পায়ে কার্ভটা এক্স অ্যাক্সিসের নিচে আছে মানে ওয়াই নেগেটিভ, তাই তো, তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো আমি, দ্যাট ইজ এইটা ইকুয়াল টু মাইনাস বাইরে চলে আসছে, ইন্টিগ্রেশন ওয়াই এর মান হচ্ছে সাইন এক্স ইন্টু ডিএক্স, এক্স কত হবে পাই থেকে 2 পাই, এক্স পাই থেকে 2 পাই, দ্যাট ইজ এটা ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে কস এক্স, যার লিমিট 2 পাই থেকে হচ্ছে পাই, দ্যাট ইজ কত হচ্ছে এটা cos 2 পাই 0 মানে cos 0 1, তাহলে 1 মাইনাস মাইনাস দ্যাট ইজ কত হলো, এবার ভ্যালুটা পজিটিভ আসলো। তাহলে এটা মাথায় রাখবো যে এরিয়ার যেটা আমরা ইভ্যালুয়েট করছি এরিয়াটা, এই এরিয়াটা যে রেঞ্জ দেওয়া আছে গিভেন রেঞ্জে ওয়াই সবসময় পজিটিভ থাকছে না ওয়াই সবসময় নেগেটিভ থাকছে, এই জিনিসটা আমি কি করব মাথায় রাখবো, ঠিক আছে। যদি ওয়াই এখানে দেখো যে এই 0 থেকে পায়ে ওয়াই পজিটিভ, তখন পজিটিভ যখন হবে ওয়াইটা মানে কার্ভটা এক্স অ্যাক্সিসে যখন উপরে থাকবে তখন ফর্মুলাটা লিখবো ওয়াই ডিএক্স, আর যখন কার্ভের পোর্শনটা এক্স অ্যাক্সিসের নিচে থাকবে তখন কি করবো মানে ওয়াই নেগেটিভ হবে, তখন ফর্মুলাটা লিখবো ওয়াই ডিএক্স, ঠিক আছে। আচ্ছা এইগুলো কিন্তু কম্পিটিশন পরীক্ষার ভাইভাতে ধরে, কিন্তু এই যে প্রবলেমটা প্রশ্নটা দিলাম যে ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর এরিয়াটা কত হবে, ঠিক আছে, তুমি ক্যালকুলেট করে যদি বলো 0 হচ্ছে অ্যান্সারটা কিন্তু ভুল হবে, এরিয়াটা অ্যাকচুয়ালি কত হবে 4 হবে, এখান থেকে এটা 2 পাই আর এখানে মানে 0 থেকে পায়ে ফর্মুলা হবে ওয়াই ডিএক্স, আর পাই থেকে 2 পায়ে ফর্মুলা হবে মাইনাস ওয়াই ডিএক্স। আচ্ছা নেক্সট একটা প্রবলেম লেখো, দেখো in what ratio next problem, in what ratio does the x-axis divides the area of the region
of the region bounded by the parabola y equal to 4x minus x square and by the parabolas লিখবে s দেবে এখানে by the parabolas this and y equal to x square minus x. চারটে অপশন দিলে 1 নম্বর অপশনে 1:1, 2 নম্বর অপশন দিয়ে 1:4, 3 নম্বর অপশন দিয়ে 1:1:4, 4 নম্বর অপশন দিয়ে 1:1:1. আচ্ছা, দুটো কার্ভ আছে এখানে। একটা কার্ভ হচ্ছে y equal to 4x minus x square, মানে এই কার্ভটাকে এইভাবে লেখা যাবে। এই কার্ভটার ভার্টেক্স কোনটা বলো তো? এই কার্ভটার ভার্টেক্স কোনটা? তাহলে এইটাকে আমি এইভাবে লিখছি x square minus 4x, তাই তো? x square minus 4x equal to হচ্ছে মাইনাস y, দ্যাট ইজ x minus 2 whole square equal to কত হবে? 4xটা নিয়েছি, তাই তো? তাহলে ডান দিকে +4 দিব, তাহলে মাইনাস কমন নিলে y মাইনাস কত হচ্ছে? y মাইনাস 4, ঠিক আছে? কত হলো ভার্টেক্স? ভার্টেক্স হচ্ছে 2, 4, তাই তো? আর এই প্যারাবোলার অ্যাক্সিসটা কোন অ্যাক্সিস হবে? কোন অ্যাক্সিসের প্যারালাল হবে এর অ্যাক্সিস? y অ্যাক্সিসের প্যারালাল, ঠিক আছে? তার মানে এরকম লিখছি, গ্রাফটা এরকম হচ্ছে, এর ভার্টেক্সটা। আচ্ছা, এই কার্ভটা y+4 হবে না 4, এটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে যে, ঠিক আছে? আচ্ছা, এই কার্ভটা এক্স অ্যাক্সিসকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে? y0 বসাবো, তাই তো? তাহলে এক্স অ্যাক্সিসকে একটা হচ্ছে x equal to কত? y0 যদি বসানো হয় তাহলে x equal to 0 হবে, আর x equal to একটা হবে 4। দুটো পয়েন্টে এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে, একটাতে x equal to 0 আর একটাতে x equal to 4, ঠিক আছে? আচ্ছা, x equal to যখন 0 হবে y equal to কত হবে? x equal to 0 হলে y equal to 0, মানে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে কত? মানে এই কার্ভটা বোঝা যাচ্ছে যে অরিজিন দিয়ে পাস করছে এটা, ঠিক আছে? এর ভার্টেক্সটা দেখো, ভার্টেক্সটা হচ্ছে কত পেলাম? 2, 4 হচ্ছে এর ভার্টেক্স, 2, 4 এর ভার্টেক্স। এটা হচ্ছে 2, 4 পয়েন্ট, আর এটা অরিজিন দিয়ে পাস করছে, এরকম হচ্ছে। এটা হচ্ছে অ্যাক্সিস অফ দা প্যারাবোলা। এই কার্ভটা হচ্ছে y equal to 4x minus x square। আচ্ছা, সেকেন্ড প্যারাবোলাটাকে প্লট করব। সেকেন্ড প্যারাবোলার ইকুয়েশনটা কি আছে? এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হলো? তাহলে এই পয়েন্টের এটা হচ্ছে 0, 0, আর এটা x4 এখানে, তাই তো? x যদি 4 হয় তাহলে কত হবে? এটা 4, 0, তাই তো? এটা 0, 0 পয়েন্ট। আচ্ছা, সেকেন্ড প্যারাবোলাটাতে আসছি। সেকেন্ড প্যারাবোলা হচ্ছে কিভাবে লেখা যাবে তাহলে? x স্কয়ার মাইনাস কত হচ্ছে? x equal to y, দ্যাট ইজ x minus হাফ হোল স্কয়ার, এটা তো নাকি? ইকুয়াল টু ডান দিকে অ্যাডজাস্ট করবো, 1/4 দেবো ডান দিকে, তাহলে প্লাস 1/4, তাহলে y প্লাস কত হচ্ছে? 1/4। এর অ্যাক্সিস কোনটা হবে তাহলে? এর ভার্টেক্সটা দেখো, ভার্টেক্স হচ্ছে হাফ মাইনাস 1/4,
তাহলে হাফ মাইনাস 1/4, এটা হচ্ছে এর ভার্টেক্স, হাফ মাইনাস 1/4। ঠিক আছে। আর এই এর অ্যাক্সিস কোনটা হবে বলো? এর অ্যাক্সিসটা হবে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, পজিটিভ না নেগেটিভ ডিরেকশন, এখানে প্লাস পজিটিভ, তাহলে এইভাবে আসবে। আর এই কার্ভটা, এই প্যারাবোলাটা এক্স অ্যাক্সিসকে কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে? এক্স অ্যাক্সিসকে y0 বসাবো, তাহলে x ইকুয়াল টু 0 হবে একটা, আর x ইকুয়াল টু 1। x 0 হলে y0, দ্যাট ইজ এটা ভার্টেক্স দিয়ে পাস করছে, আর x যদি 1 হয় তাহলে y এর মান কত? 0। তাহলে ভার্টেক্স দিয়ে পাস করছে এটা, সরি অরিজিন দিয়ে পাস করছে, এটা ভার্টেক্স, আর একটা পয়েন্ট হচ্ছে x যখন 1 হচ্ছে y তখন 0, তাই তো? তাহলে এইটা চলে এসো ভিতরে, ভিতরে চলে এসো, বসো এখানে। তাহলে এই ভার্টেক্সটা হচ্ছে, এর ভার্টেক্স পেলাম আমরা হাফ কমা মাইনাস 1/4। আচ্ছা, এখন প্রশ্নটা কি করেছে, যে এই দুটো প্যারাবোলা যে এরিয়াটা এনক্লোজ করেছে, এই পুরো এরিয়াটা দেখো, দুটো প্যারাবোলাতে এই এরিয়াটা এনক্লোজ করেছে তো নাকি? প্রশ্ন করেছে যে এই এরিয়াটাকে এক্স অ্যাক্সিস কোন রেশিওতে ডিভাইড করবে, মানে এই এরিয়াটা, নিচের একটা এরিয়া এসছে, দেখো এক্স অ্যাক্সিসের নিচে একটা এরিয়া এসছে, এক্স অ্যাক্সিসের উপরে একটা এরিয়া আসছে, তাহলে এই নিচের এরিয়াটা যদি A1 হয় আর উপরের এরিয়াটা যদি A2 হয়, তাহলে অ্যাকচুয়ালি A1:A2 এই রেশিওটা ক্যালকুলেট করতে বলছে, বোঝা গেছে? তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা A1 ক্যালকুলেট করব আর A2 ক্যালকুলেট করব, দিয়ে A1 আর A2 কি নেব? রেশিও নেব, ঠিক আছে? আচ্ছা, ছবিটা আঁকো। আচ্ছা, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হতে পারে? এই পয়েন্টের দুটো প্যারাবোলার ইন্টারসেকশন, তার মানে হচ্ছে 4x মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স, দ্যাট ইজ 2x স্কোয়ার মাইনাস 5x ইকাল টু 0, দ্যাট ইজ x ইকাল টু একটা 0 অরিজিনে ইন্টারসেক্ট করছে, আর একটা হচ্ছে x ইকাল টু 5/2, তাহলে এখানে x ইকাল টু 5/2, 5/2। আচ্ছা, x 5/2 হলে y কত হবে? y যে কোনো একটাতে বসাচ্ছি, 5/2 মানে 25/4 মাইনাস 5/2, দ্যাট ইজ 10, 15/2 না 15/4 নাকি, 10, 10 আর 4, 15/4। তাহলে আমি নাম দিচ্ছি ক্যালকুলেট করার জন্য।
এই উপরের এরিয়াটা A1 আর নিচের এরিয়াটা A2 নাম দিচ্ছি, আর এটা ও এ বি সি ডি। তাহলে আমাদেরকে রেশিও কোনটা বের করতে হচ্ছে, এরিয়া অফ ও বি সি ডি ও ইস টু কত, ও এ বি ও, এই এরিয়াটা বের করতে হচ্ছে। তাহলে আমি প্রথমে A2 এরিয়াটা ক্যালকুলেট করছি, ঠিক আছে? তাহলে এরিয়া অফ ও এ বি ও ইকুয়াল টু, এই এরিয়াটাতে কোন অ্যাক্সিস এসছে, এক্স অ্যাক্সিস, তাহলে ফর্মুলা হবে ওয়াই ডিএক্স। এখন এই কার্ভটা, যে এরিয়াটা বের করতে যাচ্ছি, এই পোর্শনটা পুরো কার্ভটা, এটা হচ্ছে পুরো কার্ভটা, এই কার্ভটার ইকুয়েশন কত ছিল, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস কত, এক্স। তাহলে এই পোর্শনটা যখন, এই এরিয়াটা যখন ক্যালকুলেট করছি, এই পোর্শনটা এক্স অ্যাক্সিসের উপরে না নিচে আছে, তাহলে ফর্মুলাটা ইন্টিগ্রেশন মাইনাস কত হবে, তাহলে এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস ওয়াই ডিএক্স, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস ওয়াই, এই কার্ভ থেকে ওয়াই এর মানটা বসাচ্ছি। তাহলে এক্স মাইনাস কত হবে, এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এক্স কত দূর যাচ্ছে, এই এরিয়াটা এখানে 0, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট কত পেয়েছিলাম, এটা y0, তাই তো, y0 x1 হবে এটা, তাহলে এটা 1 0, বি পয়েন্টের কোঅর্ডিনেট ছবিতে 1 0 দেখাবে। তাহলে x ইকুয়াল টু 0 to 1, দ্যাট ইজ কত হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার বাই 2, মানে 1 এর 2, এক্স কিউব বাই 3, 1 এর 3, দ্যাট ইজ 6, কত হবে তাহলে 1 এর 6, লেখে নাও এটা। দুজনে বসে এখানে, এটা না নড়ে, হ্যাঁ। তাহলে এই এরিয়াটা কত হচ্ছে, এই নিচের এরিয়াটা পেলাম আমরা 1 এর 6, ইকুয়াল টু A2, এখানে ব্র্যাকেটে এটা ইকুয়াল টু A2 সে ব্র্যাকেটে, মানে এই এরিয়াটাকে কত ধরছি, A2, নিচের এরিয়াটা। আচ্ছা, এখন উপরের এরিয়াটা ক্যালকুলেট করব। তাহলে এই এরিয়াটা দেখো, এরিয়া একটু ক্যালকুলেশনটা দেখো ভালো করে। এরিয়া অফ উপরের পোর্শনটা কোনটা হচ্ছে, ও বি সি ডি ও, এই এরিয়াটা যখন বের করব, আমি এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করছি। এই পারপেন্ডিকুলারটা হচ্ছে ই। তাহলে এই এরিয়াটা বোঝা যাচ্ছে যে ও ই সি ডি ও, এটা থেকে কোন এরিয়াটা বাদ দিতে হবে, বি ই সি বি, এই এরিয়াটা বাদ দিব। তাহলে এটা হচ্ছে এরিয়া অফ কত হবে, এরিয়া অফ ও ই সি ডি ও মাইনাস এরিয়া অফ কত হচ্ছে, বি বি ই সি সিবি। আচ্ছা, এটা যখন এরিয়াটা বের করবো, প্রথম এরিয়াটা যখন ক্যালকুলেট করব, প্রথম এরিয়াটা, এই এরিয়াটা দেখো, পুরো এই এরিয়াটাতে কোন কার্ভটা এসছে, এই কার্ভটা 4x মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আর এইটা কার্ভ পোর্শনটা পুরোটা ওয়াই এক্স অ্যাক্সিসের উপরে আছে, তাহলে ফর্মুলাটা ওয়াই ডিএক্স, তাই তো। তাহলে ইন্টিগ্রেশন কত হচ্ছে, কত হবে, ওয়াই ডিএক্স ফর কার্ভ
কোন কার্ভটাতে ওয়াই আসবে? ওয়াই ইকাল টু 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। এই কার্ভটা যখন এই এরিয়াটা ক্যালকুলেট করছি, বিইসিবি এই এরিয়াটা যখন ক্যালকুলেট করছি, তখন কোন কার্ভটা আসছে? এই কার্ভটা আসছে। আর এই পোর্শনটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, মানে ফর্মুলাটা কি আসবে? ওয়াই ডিএক্সই আসবে। তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স ফর দ্য কার্ভটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স। বোঝা গেল? তাহলে ওয়াই এর মান এখান থেকে এখানে বসাবো, ইন্টিগ্রেশন 4x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। লিমিট কত হবে এক্স এর? প্রথম এরিয়াটা, তাহলে 0 থেকে এই পর্যন্ত আসবে, কিন্তু প্রথম এরিয়াটা দেখো। তাহলে এই ই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এই পয়েন্ট হচ্ছে 5/2 0। কিংবা আমি যেটা বলেছিলাম যে এই লিমিট দেওয়ার আর একটা নিয়ম কি হচ্ছে, যে লেফট মোস্ট থেকে রাইট মোস্ট, এই এরিয়াতে লেফট মোস্ট পয়েন্ট এইটা আর রাইট মোস্ট পয়েন্ট এইটা। তাহলে লেফট মোস্ট পয়েন্টে এক্স এর মান হচ্ছে 0 আর রাইট মোস্ট পয়েন্টে এক্স এর মান হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু 0 থেকে 5/2 আর মাইনাস ইন্টিগ্রেশন এখানে ওয়াই এর মান আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিএক্স। এক্স কত দূর যাবে এই পোর্শনটাতে? এইখান থেকে এত দূর, তাহলে 1 থেকে কত হচ্ছে? 5/2। এক্স ইকুয়াল টু 1 to 5/2। লিখে নাও, এগুলো দিয়ে ক্যালকুলেট করো। ধরে থাকো, এটা ক্যালকুলেশনটা করো তো, কত হচ্ছে জানো তো? না বুঝতাম, পড়ে যাবো, বুঝতাম। ওই বেঞ্চটা নড়াবে না, হ্যাঁ ওই বেঞ্চটা নড়াবে না, এই বেঞ্চটা নড়াবে না, ক্যামেরা পড়ে যাবে, ক্যামেরা পড়ে যাবে, বেঞ্চটা নড়াবে না। এখানে বসতে হবে উপরে, ওটা নড়ে গেলে পড়ে যাবে ক্যামেরাটা, উপরে বসে। কত আসলো এটা এরিয়াটা? হ্যাঁ 121 ভাই। তোমাদের কত আছে দেখো তো এটা? অপশন 2 তে কি আছে? হ্যাঁ অপশন 3 ঠিক আছে। এখানে এটা ইকুয়াল টু A2 লেখো। হ্যাঁ ঠিক, ঠিক আছে তো নাকি? হ্যাঁ এটা A1 ব্র্যাকেটে সে লেখো। দেয়ারফর A1 is to A2 ইকুয়াল টু A1 এর মান হচ্ছে 121/24 is to A2 হচ্ছে কত পেলাম? A2 1 তাহলে 4 কেটে গেল, 4 4 গুণ হচ্ছে, দ্যাট ইজ এটা হচ্ছে 121/4। হ্যাঁ 3 নম্বর অপশনটা ঠিক।
আচ্ছা নেক্সট প্রবলেম লেখো। Next problem, the area bounded by y equal to sin x in 0 less than equal to x less than equal to 2 pi is 1 নম্বর অপশন দিয়ে 2, 2 নম্বর অপশন দিয়ে 0, 3 নম্বর অপশন দিয়ে -2 আর 4 নম্বর অপশন দিয়ে 4। এটা একটু আগে ডিসকাস করলাম, তাই তো? কত হবে, কোন অপশনটা হবে? 4 নম্বর। তোমরা নিজে সলভ করে নেবে, 4 নম্বর অপশনটা হবে। দেখি মানে ছবিটা আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, এটা ছবিটা এঁকে নিবে। ছবিটা হচ্ছে required area equal to integration 0 to 2 pi y dx, that is equal to integration 0 to 2 pi কত হচ্ছে y 0 থেকে পাই করছি, 0 থেকে পাই করলাম প্রথমে, 0 থেকে পাই y dx প্লাস ইন্টিগ্রেশন পাই টু কত হবে 2 পাই। এখানে দেখো এই 0 থেকে পাইয়ে কার্ভটা y x অ্যাক্সিসের উপরে আছে, পজিটিভ হলো, আর পাই থেকে 2 পাইয়ে মাইনাস y dx দিয়ে মান বসিয়ে ইভ্যালুয়েট করে নেবে। কিংবা সিমেট্রিও ইউজ করতে পারো। রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু 2 ইন্টু 0 টু পাই, 0 টু পাই থেকে যে এরিয়াটা হবে তার কত হবে, দ্বিগুণ হবে। দেখি আমরা আচ্ছা নেক্সট প্রবলেম লেখো। The area of the region, next problem, the area of the region, the area of the region area of the region xy colon দিয়ে xy less than equal to 8 কমা দিয়ে 1 less than equal to y less than equal to x square। ও অপশন দেওয়া নেই, ইজ লেখো এখানে, ইজ চারটে অপশন দিয়ে লেখো। 1 নম্বর অপশনে হচ্ছে 8 log 2 মাইনাস
8 log 2 মাইনাস 14/3, 2 নম্বর অপশন দিয়ে লেখো। 16 log 2 মাইনাস 14/3, 3 নম্বর অপশন দিয়ে লেখো। 8 log 2 মাইনাস 7/3, 4 নম্বর অপশন দিয়ে লেখো। 16 log 2 মাইনাস 6। এই রিজিয়নের এরিয়াটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এইখানে দেখো কি কি কার্ভ আছে, মানে প্রশ্নটা এরকম করেছে আর কি, যে এইটা একটা কার্ভ আছে দেখো, xy <8, এটা একটা রিজিয়ন, আর y < 1, এটা একটা রিজিয়ন, আর একটা হচ্ছে y <x²। এই তিনটে কার্ভ যে এরিয়াটা বাউন্ডেড করেছে, যে এরিয়াটা এনক্লোজ করেছে, সেই এরিয়াটার ভ্যালু এখানে বের করতে বলছে। তাহলে তিনটে কার্ভকে আমি প্রথমে গ্রাফে প্লট করব। তাহলে গ্রাফটা কিরকম হবে? 0, প্রথমটা দেখো, এটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা, তাই তো? তাহলে এর পার্টটা ফার্স্ট কোয়াড্রান্টে নিচ্ছি। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে xy = 8। আচ্ছা, xy < 8 বলেছে, ঠিক আছে? তাহলে এর রিজিয়ন কোন দিকে হবে? মাধ্যমিকে যেটা করেছিলাম, ঠিক আছে? মানে অ্যারোটা এইদিকে হবে না এইদিকে হবে? অ্যারোটা এইদিকে হবে তো নাকি? আচ্ছা, নেক্সট y = 1 কে প্লট করছি। এটা হচ্ছে y = 1, এই লাইনটা হচ্ছে y = 1, আর y > 2 আছে, মানে কোন দিকে রিজিয়ন হবে? এই রিজিয়ন উপরের দিকে হচ্ছে। আর একটা y = মানে এটা x² কত আছে? y, প্যারাবোলা। এই প্যারাবোলার ভার্টেক্স অরিজিন, আর অ্যাক্সিসটা হচ্ছে x অ্যাক্সিস। তাহলে এই সরি, y অ্যাক্সিস এটা, হ্যাঁ। এই কার্ভটা কত হচ্ছে? এটা দাঁড়াও, এই কার্ভটা এটা হচ্ছে y = 1। নসিন, ক্যামেরাটা নড়ে যাবে, এইদিকে এইদিকে এইদিকে। এটা হচ্ছে y = x²। আচ্ছা, এর রিজিয়ন কোন দিকে হবে? y < x², কোন দিকে হবে? এই সাইডে হবে না এই সাইডে হবে? এই কার্ভটার এই দিকে রিজিয়ন হবে না এই দিকে রিজিয়ন হবে? কোনটা হবে বলো তো? অ্যাকচুয়ালি রিজিয়ন চেক করার নিয়ম হচ্ছে যে এই যে কার্ভ আছে, এই কার্ভের উপর, এটা তো y = x², y = x² এর উপর লাই করবে না এমন যে কোনো পয়েন্ট নিব আমি একটা। এই লাইনের উপর লাই করবে না এমন যে কোনো পয়েন্ট, যেমন 1 0, এই লাইনের উপরে আছে কি পয়েন্টটা? তাহলে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে? এটা 1 0, সাপোজ এটা হচ্ছে 1 0, হ্যাঁ। তাহলে x এর জায়গায় 1 আর y এর জায়গায় 0 বসাবো। তাহলে বাম দিকটা কত হচ্ছে? LHSটা হচ্ছে 0, আর ডান দিকটা হচ্ছে, তাহলে 0 < 1, এটা ট্রু না ফলস? 0 < ট্রু না ফলস? এটা ফলস কি করে হয় এটা, তাই তো নাকি? তাহলে ট্রু হওয়া মানে এটা বলতে যাচ্ছে যে এই পয়েন্টটা যেদিকে আছে সেই পয়েন্টের দিকে রিজিয়নটা হবে। তাহলে পয়েন্টের দিকে রিজিয়ন মানে এটা 1 0 পয়েন্টটা, তো এই দিকে রিজিয়ন হবে। তাহলে এটা হচ্ছে এই দিকে রিজিয়ন। তাহলে তিনটের এরিয়া, বাউন্ডেড এরিয়া কোনটা হচ্ছে দেখো তো? বোঝা যাচ্ছে এই এরিয়াটা হচ্ছে তো নাকি? এইটার এইদিকে, এটার এইদিকে, আর এটার এইদিকে। তাহলে এই তিনটের এরিয়াটা এটা আসছে। তাহলে এরিয়াটাকে আমি এইভাবে লিখছি, এটা হচ্ছে রিকোয়ার্ড এরিয়া। এই এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে আমাদেরকে, এই এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এই এরিয়াটা ক্যালকুলেট মানে এই এরিয়াটার নাম দিচ্ছি A B C
এ পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে দেখো তো, এখানে y1 বসাবো, y1 বসালে x সমান কত, y1 বসালে x সমান 1, -1 আসবে একটা x এর মানে এইদিকে আসবে, এটা বাদ দিচ্ছি। তাহলে এটার কোঅর্ডিনেট হচ্ছে 1, 1, x যদি 1 হয় তাহলে y ও কত হবে 1। আচ্ছা এই পয়েন্টের কোঅর্ডিনেট এইখানে y ইকুয়াল টু 1 বসাবো, মানে এই স্ট্রেট লাইন আর এর পয়েন্ট অফ ইন্টারসেকশন তো, তাহলে এটা y যদি কত বসাই 1, তাহলে x ইকুয়াল টু কত, তাহলে এইটা হচ্ছে 8, 1, ঠিক আছে। আর এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করব এই দুটো কার্ভের ইন্টারসেকশন, মানে y ইকুয়াল টু x স্কয়ার আর আরেকটা হচ্ছে xy ইকুয়াল টু 8, তাহলে এখানে মান বসালে x কিউব সমান হচ্ছে 8, x ইকুয়াল টু 2, দুটো ইমাজিনারি ভ্যালু বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এটার কোঅর্ডিনেটে x কত হচ্ছে x2, আর x2 যদি হয় তাহলে y সমান কত হবে, y সমান হচ্ছে 4। এই এরিয়াটা আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, ভালো করে দেখো, ঠিক আছে। তাহলে আমি যদি এইখানে পারপেন্ডিকুলার ড্র করি, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার ড্র করলাম ডি আর ই। তাহলে একটু ক্যালকুলেশনটা দেখো, আমি এরিয়া অ্যাকচুয়ালি ক্যালকুলেট করব কোনটা, এরিয়া ক্যালকুলেট করতে চাইছি, রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু এরিয়া অফ কোনটা হবে বলো, এরিয়া অফ এ বি সি এ, দ্যাট ইজ এটা এরিয়া অফ এই এরিয়াটা, ঠিক আছে। কোনটা হচ্ছে এ ডি ই বি সি এ, এই এরিয়া থেকে বাদ দিয়ে দিব আমি, তার মানে ডি ই বি সি এ ডি মাইনাস এরিয়া অফ কোনটা বাদ যাবে, এ বি ডি ই বি এ ডি, এই এরিয়াটা বাদ গেল। আচ্ছা প্রথম এরিয়াটা এখানে দেখো, এই এরিয়াটা ক্যালকুলেট করব, ডিইবি মানে এই ডটেড এরিয়া যেটা ডট দিয়েছি এই এরিয়াটা ক্যালকুলেট করতে চাইছি। এরিয়ার ফর্মুলাটা কি হবে, ওয়াই ডি এক্স অ্যাক্সিসের উপরে আছে তো নাকি, তাহলে ওয়াই ডিএক্স, আর ওয়াই ডিএক্স যখন বসাবো তখন ওয়াই এর মানটা, এই যে ইন্টিগ্রেশন আমি লিখছি ওয়াই ডিএক্স, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স হবে, ওয়াই এর মানটা কোনটা থেকে নিব, এই কার্ভে দেখো আমি এই এরিয়াটা যখন বের করতে যাচ্ছি তখন ওয়াই ডিএক্স আমার দরকার গিভেন কার্ভের ইকুয়েশন থেকে ওয়াই এর মানটা এখানে বসাবো। এখন এই এরিয়াটাতে দেখো দুটো কার্ভ চলে এসছে, কিন্তু একটা কার্ভ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, আর আরেকটা এর পর থেকে কোনটা হয়েছে এক্স ওয়াই ইকুয়াল, দুটো কার্ভ চলে এসছে। তাহলে এই এরিয়াটাকে আমি বের করব, দুটো পার্ট করে বের করব। কিভাবে বের করছি, তাহলে এটা হচ্ছে আমি এইটাকে নাম দিচ্ছি এইরকম এফ, এটা নাম দিচ্ছি এফ। তাহলে এরিয়া অফ এ এফ সি এ প্লাস এরিয়া অফ কত হবে বি এফ সি বি মাইনাস এরিয়া অফ ডিই বি এ ডি। ঠিক লিখলাম? ঠিক আছে তো নাকি? হ্যাঁ আমার কথাটা দেখো, আমি এই এরিয়াটা এরিয়া অফ দিস সমান দিস প্লাস দিস লিখতে চাইছি আমি, দেখছি দাঁড়া এইটা তো নাকি। তাহলে ডিই কোন এরিয়াটা, তাহলে এফটা নিচে দিয়ে দিচ্ছি। হ্যাঁ সে ঠিকই বলেছে, এটা এফটা নিচে দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে এফটা, তাহলে এত দূর পর্যন্ত আসছে তাই তো, এফটা আমি কত দিলাম নিচে পর্যন্ত দিলাম, এটা এফ দিলাম তাই তো। তাহলে কোন এরিয়াটা হচ্ছে, এই এরিয়াটাকে তাহলে লেখা যাবে তোমার এ, ঠিক করে নিচ্ছে এটা, তাহলে হচ্ছে তোমার এ ডি এফ সি এ প্লাস কোনটা হবে বি বি সি এফ ই বি প্লাস বি সি
BCF EB। এবার ঠিক আছে তো নাকি? এবার ঠিক আছে। আচ্ছা, এইবার আমি কি করব, এই এরিয়াটা যখন বের করব, এই এরিয়াটা ফর্মুলা হবে y/dx। কোন কার্ভ থেকে y এর মান আসবে এখানে? এই এরিয়াটা যখন ছবিতে দেখো, এই এরিয়াটা যখন বের করছি তখন এই কার্ভটা এসছে, এই কার্ভের ইকুয়েশন হচ্ছে y = x²। এখানে লিখছি ফর y = x² প্লাস এই এরিয়াটা বের করব, এটাও y/dx ফর্মুলা হবে। আর এই এরিয়াটা যখন বের করব, BCF, এই এরিয়াটাতে কোন কার্ভটা এসছে, তাহলে ফর কার্ভ xy = 8 মাইনাস এইটা দেবো, এই এরিয়াটা কত হবে? এটা ক্যালকুলেট করার দরকার নেই, কারণ এইটা দেখো এটা কত হয়েছে, হ্যাঁ এটা এক্স কত এখানে, এটা 10, এটা 20, আর এটা কত হবে 80। তাহলে 2 থেকে 7 এটা, আর এটা হচ্ছে 1। এটা রেক্টেঙ্গেল তো নাকি? রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে 7 ইন্টু কত, 1 না? তাহলে এটা হচ্ছে 7 ইন্টু 1, ঠিক আছে? আচ্ছা, ছবিটা আঁকো দিয়ে এটা লিখে নাও। তাহলে ইন্টিগ্রেশন y এর মানে এখান থেকে লিখবো x² dx প্লাস, আচ্ছা এইখানে যখন এই এরিয়াটা ক্যালকুলেট করব, এই y এর মান, এই কার্ভ থেকে y এর মান এখানে বসালাম, এই এরিয়াটাতে x কত দূর ভ্যারি করাবো, এরিয়াটা দেখো ADF এটা, তাহলে x ভ্যারি করবে 1 থেকে 2 পর্যন্ত, তাই তো? তাহলে x = 1 to 2। তারপরে এই এরিয়াটা হচ্ছে ইন্টিগ্রেশন y এর মান কত এখান থেকে 8/x dx। এখানে x কত দূর ভ্যারি করবে, 2 থেকে 8, x = 2 to 8 মাইনাস 7। এটা ক্যালকুলেট করে দেখো কত হচ্ছে। উল্টা উল্টা আছে। বড় করে ছবি আঁকবে, বড় করে, হ্যাঁ এরকম করে বড় করে ছবি আঁকবে। দুইটা তোমাদের দেখো কত হচ্ছে। দুইটা, তাহলে ঠিক আছে।
বুঝতাম। ওটা নড়ে যাবে নৌসিন, ওই বেঞ্চ ওইদিকে যেও না, এইদিকে চলে আসো। তাহলে যখন আমি ফর্মুলা ওয়াই ডিএক্স অ্যাপ্লাই করব, তখন কোন কার্ভ থেকে ওয়াই এর মান নেব এটাকে স্পেসিফাই করতে হবে, তাই তো? এখন যদি দেখা যায় যে এই এরিয়াটা ক্যালকুলেট করতে গিয়ে দুটো কার্ভ চলে আসছে, দুটো কার্ভ থেকে ওয়াই নিতে হবে, তখন দুটো কার্ভ, এই পার্ট দুটো যেমন আমি আলাদা করলাম, আলাদা করে দেবো। Now find the area. Next problem love the pin the next problem. Find the area of the portion. Find the area of the portion of the circle of the circle x square plus y square equal to 1, which lies inside the parabola y square equal to 1 minus x. আচ্ছা, এই সার্কেলের মধ্যে এই যে প্যারাবোলাটা আছে, এই প্যারাবোলার কোন পোর্শনটা আছে এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে। অ্যাকচুয়ালি সার্কেলটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে সার্কেলটা। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আর এই প্যারাবোলাটা এর ভার্টেক্স কত দেখো তো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ এক্স মাইনাস 1, ভার্টেক্স হচ্ছে 1,0,
এর ভার্টেক্স হচ্ছে 1,0। আচ্ছা এর রেডিয়াস কত এই সার্কেলটার? তাহলে এই পয়েন্টটাই হবে ভার্টেক্স, তাই তো নাকি? হচ্ছে এই পয়েন্টটা হবে ভার্টেক্স, আর এর অ্যাক্সিসটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, ঠিক আছে? আচ্ছা এই সার্কেলটার এই প্যারাবোলাটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1, এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন কি কি হবে? কোথায় কোথায় এরা একে অপরকে ইন্টারসেক্ট করবে? তাহলে এই দুটো সলভ করব। তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের মানে এখান থেকে হচ্ছে মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 1, দ্যাট ইজ এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু দিস, এক্স ইকুয়াল টু 0, আর একটা হবে এক্স ইকুয়াল টু, হ্যাঁ ঠিক নেই, এখান থেকে ওয়াই স্কয়ার মানে এখানে বসালাম। ও এটা 1 হবে, ঠিকই বলেছো, এটা 1 হবে, দিয়ে 1টা কেটে যাবে না, তাহলে এক্স ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 1। তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই এর মান কত হবে? এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই এর মান হচ্ছে এক্স ওয়াই এর মান প্লাস মাইনাস 1। তাহলে এক্স যখন 0 তখন ওয়াই এর দুটো মান পাওয়া গেল, ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত 1 আর -1, মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন 0 1 আর একটা হবে 0 -1, ঠিক আছে? আর এক্স যখন 1 হবে ওয়াই এর মান কত হবে? এক্স যখন 1, এক্স এর মান যখন 1 হবে তখন ওয়াই এর মান হচ্ছে 0, তখন এক্স 1 আর একটা 0। তাহলে এই কার্ভ মানে প্যারাবোলা আর সার্কেল একে অপরকে কটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো? 3টে পয়েন্টে, একটা 0 1, একটা 0 -1, একটা 1 0। এই দেখো এটা হচ্ছে 1 0, আর এটার কোঅর্ডিনেট কত হবে? 0 1। এটার কোঅর্ডিনেট কত হবে? তাহলে প্যারাবোলাটা অ্যাকচুয়ালি পাস করবে, প্যারাবোলার ভার্টেক্স হবে এটা, আর প্যারাবোলাটা এই পয়েন্ট দিয়ে পাস করবে, এই পয়েন্ট দিয়ে পাস করবে, তাই তো? প্যারাবোলার অ্যাক্সিস হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাহলে এইটা দিয়ে পাস করছে, এইরকম হচ্ছে প্যারাবোলাটা দেখতে। এটা হচ্ছে y ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স, আর এই সার্কেলটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। আমাকে এরিয়া কোনটা বের করতে হবে? প্রশ্নটা কি করে চেয়েছে দেখো, যে এরিয়া অফ দ্য সার্কেল লাইজ ইনসাইড দ্য প্যারাবোলা, এই প্যারাবোলার মধ্যে যে পোর্শনটা, অ্যাকচুয়ালি এই পুরোটা হচ্ছে সার্কেলের এরিয়া, তাই তো? প্যারাবোলার মধ্যে কোন পোর্শনটা পড়ছে? এইটা তো নাকি? আর প্যারাবোলারও সিমেট্রি আছে, আবার কি আছে তোমার এই সার্কেলেরও সিমেট্রি আছে, মানে অ্যাকচুয়ালি এরিয়াটা রিকোয়ার্ড এরিয়াটা কীরকম হবে? রিকোয়ার্ড এরিয়াটা আমি এইভাবে লিখতে পারবো, এই ছবিটা এঁকে না, এটার নাম দিয়ে দাও এ বি সি ডি ই এফ জি। তাহলে লিখে নাও এটা, therefore required area equal to area of A B C D E F G A equal to
এরিয়াটাকে কিভাবে ভাগ করা যেতে পারে, এখানে দেখো এই এরিয়াটা সেমি সার্কুলার এরিয়া তো নাকি, এই এরিয়া থেকে তার সঙ্গে এই এরিয়াটা যোগ হবে, তাহলে এই এরিয়াটা বোঝা যাচ্ছে, এই এরিয়াটা যখন আমি ক্যালকুলেট করব তখন ও এ বি সি ও এই এরিয়ার দ্বিগুণ হবে এরিয়াটা, আর এটা সার্কেলের অর্ধেক হবে, তাহলে এটা ইকুয়াল টু এরিয়া কত হচ্ছে, তাহলে আমি ডাইরেক্ট লিখে নিচ্ছি, তাহলে সার্কেলটার এরিয়া পাই এই স্কোয়ার, তাই তো, এর মান কত, এখানে রেডিয়াস কত, তাহলে পাই 1 মানে হচ্ছে পাই, তাহলে হাফ পাই, বোঝা গেল, প্লাস কত হবে বলো, প্লাস 2 ইন্টু এরিয়া অফ ও এ বি সি ও, ঠিক লিখলাম, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ পাই প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, ওয়াই এর মান কোথা থেকে নিব, এই এরিয়াটাতে কোন কার্ভটা এসছে, এই এরিয়াটাতে এই কার্ভটা এসছে, তাহলে এটা ইকুয়াল টু হাফ পাই প্লাস 2 ইন্টিগ্রেশন ওয়াই এর মান কত হবে, রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স, দ্যাট ইজ এর ভ্যালুটা, এক্স এর লিমিট কত হবে, 0 থেকে 1, এটা ক্যালকুলেট করে নাও। হাফ পাইটা বুঝতে পারলে না? আচ্ছা এই সার্কেলটার এরিয়া কত, এই পুরো সার্কেলটার এরিয়া কত, মানে আমার রিকোয়ার্ড এরিয়া হচ্ছে এই এরিয়াটা, তাই তো, তার মানে এরিয়াটাকে এইভাবে লেখা যাবে সি ডি ই এফ সি প্লাস এফ জি এ বি সি ও এফ, এটা তো নাকি, আর এই এরিয়াটা তো সার্কেলের অর্ধেক, সার্কেল এরিয়া পাই এ স্কোয়ার, এ হচ্ছে রেডিয়াস, এই সার্কেলের রেডিয়াস কত দেখো তো, তাহলে পাই ইন্টু 1, তাহলে পাই 1 এ পুরোটার এরিয়া পাই 1, তাহলে ওটা অর্ধেক হবে, যেমন হাফ পাই দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ এটা 1 হচ্ছে, কত আসলো তোমাদের, কত আসলো, 5/2 প্লাস ঘরে চলে গেছিলাম, এই দিক দিয়ে যাবো, চলে গেছিলাম যে
আচ্ছা, ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কারো মনে আছে? ট্রাপিজিয়াম, এই যে একটা যদি ট্রাপিজিয়াম নেওয়া হয়, এই ট্রাপিজিয়ামটার এরিয়া ফর্মুলা কি বলো? তাই তো? ঠিক বললে, আর কেউ বলো তো? তির্যক বাহু কেন হবে? সমান্তরাল বাহু দুটো যোগফল, এই দুটো বাহুর যোগফল। হ্যাঁ, এটা হচ্ছে এ বি সি ডি, এটা তো নাকি? তাহলে কত হবে? হ্যাঁ, হাফ ইন্টু কত? এ বি প্লাস সিডি, তাই তো? প্লাস ইন্টু কত হবে? এই ডিস্টেন্সটা, এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি পি কিউ হয় তাহলে কত হবে? মানে হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইডস ইন্টু ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইডস, তাই তো? এই প্যারালাল সাইড দুটোর যোগফল, আর তার সঙ্গে কি হবে? এই প্যারালাল সাইড দুটোর গুণফল, প্যারালাল সাইডের ডিস্টেন্সের গুণফল, এই গুণফলটা অর্ধেক হবে দিস। আচ্ছা, নেক্সট প্রবলেম লেখো। এরিয়া, নেক্সট প্রবলেম, area of the region xy belongs to r square such that y greater than equal to root over mod of x plus 3, কমা দিয়ে 5y less than equal to x plus 9 less than equal to less than equal to 15। আর স্কোয়ার মানে 2 ডাইমেনশন আর কি। হ্যাঁ, 2 ডাইমেনশনে এই যে রিজিয়ানটা আছে, এই রিজিয়ানের এরিয়াটা কত হবে এটা ক্যালকুলেট করতে হচ্ছে। মানে অ্যাকচুয়ালি রিজিয়ানটা আমি প্রথমে বের করব। রিজিয়ানটা কিভাবে বের করব? এই কার্ভগুলোর মধ্যে এর যে এরিয়াটা এনক্লোজ হয়েছে। আচ্ছা দেখি, দ্য এরিয়া অফ দ্য, এটা আচ্ছা অপশনগুলো লিখে নাও। এখানে ইজ ইকুয়াল টু 1 নম্বর অপশন দিয়ে লেখো 5y, সরি 1 নম্বর অপশন দিয়ে 1 এর 6, 2 নম্বর অপশন দিয়ে 4/3, 3 নম্বর অপশন দিয়ে 3/2, 4 নম্বর অপশন দিয়ে 5/3। আচ্ছা, প্রথমে আমি কি করব? রিজিয়নটা গ্রাফে কোন এরিয়াটা দেখাচ্ছে এইটা আমি প্লট করব। প্রথম কথা হচ্ছে যে এই y গ্রেটার দ্যান ইকুয়াল টু কি আছে? রুট ওভার মড অফ x প্লাস 3, এটা তো নাকি? তার মানে স্কোয়ার যদি করা হয় তাহলে y স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হবে? y স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু x মড অফ x প্লাস 3। আচ্ছা, মড অফ x প্লাস 3 কিন্তু তিনটে মান, একটা হচ্ছে x প্লাস 3 আর একটা মাইনাস x মাইনাস 3, তাই তো নাকি? কি বলেছিলাম যে x মাইনাস a এর মডের দুটো ভ্যালু হয় সবসময়। তাহলে একটা হবে x মাইনাস a আর এটা মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস x প্লাস a। এটা কখন হবে? ভিতরেরটা যদি পজিটিভ হয়, ভিতরেরটা পজিটিভ মানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু a, আর ভিতরেরটা নেগেটিভ হলে তাহলে x লেস দ্যান a, এই দুটো ভ্যালু হবে। আচ্ছা, এটার তাহলে কটা ভ্যালু হবে? y স্কোয়ার এর দুটো ভ্যালু হবে, একটা x প্লাস 3 কখন হবে?
বলো, যদি ভিতরেটা পজিটিভ থাকে আর কি, তাই তো, তাহলে এক্স প্লাস থ্রি গ্রেটার দ্যান ইকাল টু জিরো, দ্যাট ইজ এক্স গ্রেটার দ্যান ইকাল টু মাইনাস থ্রি। তাহলে এটা হবে যখন এক্স গ্রেটার দ্যান ইকাল টু, আর এটাকে মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস এক্স মাইনাস থ্রি। কখন হবে এটা? যদি এক্স লেস দেন মাইনাস থ্রি হয়। তাহলে ওয়াই ইকাল টু রুট ওভার মড অফ এক্স প্লাস থ্রি, এইটা অ্যাকচুয়ালি, ভাই ভালো করে বসো, এটা সিনেমা দেখতে বসো, নিজে একদম হেলান দিয়ে ভালো করে বসো, সোজা মতো করে বসে দেখো। হ্যাঁ, তাহলে এটা দুটো অ্যাকচুয়ালি কার্ভ এটা রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি এইটাতে আসছি। এইটাতে তিনটে কার্ভ আছে, কোনটা কোনটা? একটা দিস লেস দেন ইকাল টু দিস, আর একটা দিস লেস দেন ইকাল টু দিস, এটা তো নাকি? তাহলে এই কার্ভটা হচ্ছে 5y লেস দেন ইকাল টু এক্স প্লাস 9, তাই তো? তার মানে কত হবে তাহলে? এক্স মাইনাস এক্স প্লাস 5y, এটা কত হচ্ছে? লেস দেন ইকাল টু, আচ্ছা ইকুয়ালিটিটা আমি এখানে ইকুয়াল দিয়ে লিখছি, পরে রিজিয়ানটা দিয়ে দিব। আর একটা কথা আছে, এক্স প্লাস 9 লেস দেন ইকাল টু 15, তার মানে এক্স লেস দেন ইকাল টু 6, মানে এক্স ইকাল টু 6, ইকুয়ালিটি নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি তাহলে চারটে কার্ভের বাউন্ডেড এরিয়া, এনক্লোজ এরিয়াটা দেখবো। একটা হচ্ছে দিস ইকাল টু দিস, একটা দিস ইকাল টু দিস, একটা দিস ইকাল টু দিস, আর একটা দিস ইকাল টু দিস। এই চারটের মধ্যে যে এরিয়াটা এনক্লোজ হয়েছে, এটাকে আমি গ্রাফে প্লট করব। আচ্ছা, প্রথমে এই প্যারাবোলা দুটো নিয়ে আসছি। এটা প্যারাবোলা তো নাকি? এই প্যারাবোলাটা কিভাবে প্লট করব? এখানে এর ভার্টেক্স, এর অ্যাক্সিস দেখো তো কি হবে, বলো। এর ভার্টেক্স কত হবে? এইটা নিচ্ছি যখন, ঠিক আছে। তাহলে ওয়াই এর অ্যাক্সিস হচ্ছে, এক্স অ্যাক্সিসটা অ্যাক্সিস, আর ভার্টেক্স হচ্ছে -3 0, এটা হচ্ছে -3 -3 0 এটার। আর এর অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস পজিটিভ না নেগেটিভ? এটা পজিটিভ, তাহলে এটা হচ্ছে দিস। আচ্ছা, এই ওয়াই স্কয়ার ইকাল টু এক্স প্লাস থ্রি, এই প্যারাবোলাটা ওয়াই অ্যাক্সিসকে কোন কোন পয়েন্টে মিট করবে? ওয়াই অ্যাক্সিসকে মিট করবে, মানে আমি চাইছি ওয়াই স্কয়ার ইকাল টু এক্স প্লাস থ্রি। তাহলে এক্স জিরো বসাবো, এক্স জিরো বসা হচ্ছে প্লাস মাইনাস √3, তাহলে এটা হচ্ছে 1 2 3 4 1 2, √3 ভ্যালু 1 পয়েন্ট সামথিং তো নাকি? তাহলে এইটা, আর একটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং, এটা। এই প্যারাবোলাটা দেখো, এটা হচ্ছে এই প্যারাবোলাটা। আর একটা কি হবে, এই প্যারাবোলাটাকে প্লট করছি, ঠিক আছে। আর একটা এখানে আসবে না, নেগেটিভটাকে বাদ দিচ্ছি, এটা আর একটা আসবে এইরকম 1 পয়েন্ট সামথিং, এটা এই প্যারাবোলাটা আসবে। এটা হচ্ছে ওয়াই স্কয়ার ইকাল টু এক্স প্লাস থ্রি। আচ্ছা, ওয়াই স্কয়ার ইকাল টু -x -3, এটা কি হবে বলো? তাহলে এর অ্যাক্সিসটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর ভার্টেক্স হচ্ছে -3 0, এটা তো নাকি? তাহলে -3 0, মানে এটার সিমেট্রিক আসবে একই ধরনেরই। তাহলে বোঝা যাচ্ছে, এটা সিমেট্রিক আসবে। এটা হচ্ছে ওয়াই স্কয়ার ইকাল টু -x -3, বোঝা গেল? আচ্ছা, এখন বাকি লাইনগুলোকে প্লট করব। বাকি লাইন কি আছে? একটা হচ্ছে x ইকাল টু 6, তাই তো? x ইকাল টু 6 কোনটা? 1 2 3 4 5 6, এটা হচ্ছে x ইকাল টু 6। সাপোজ এটা আমি দিচ্ছি এরকম, x ইকাল টু 6। আর একটা কত আছে? আচ্ছা, x ইকাল টু 6, আর একটা হচ্ছে এর ইন্টারসেপ্ট কত হবে? এটাকে যখন প্লট করব, -9 আর 9/5, একটা -9 আর একটা হচ্ছে 9/5, মানে প্লাস এটা 2, এরকম।
আর একটা 9/5 মানে 2 থেকে ছোট না বড়, এটা 1 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 9/2, আর আর একটা হচ্ছে এটা কত, √3 পেয়েছি। √3 ভ্যালু কত? 1.7। আর এটা কত হচ্ছে 1 পয়েন্ট কত হবে, এটা 1.8 না, কাছাকাছি। তার মানে এটা উপরে আসবে, এই পজিশনে আসবে। তাহলে এই এটাকে আমি ছবিগুলো কিন্তু ঠিকঠাক আঁকতে হবে, নাহলে গন্ডগোল হয়ে যাবে। 1.7 মানে এর কাছ দিয়ে চলে যাবে, ঠিক আছে। নিচের পোর্শনটা আমার দরকার নেই, নিচের পোর্শনটাকে মুছে দিচ্ছি। আর একটা আছে কোনটা, x=6, এই রিজিয়ন টাইপের চারটাকে আমি প্লট করলাম, তাই তো। একটা হচ্ছে x=6, একটা হচ্ছে এই লাইনটা -x + 5y = 9, এই লাইনটা -5x + -x + 5y = 9, আর এইটা হচ্ছে y² = x + 3, আর একটা y² = -x + 3। আচ্ছা, রিজিয়নটা ক্যালকুলেট করবো এবার। রিজিয়ন কিরকম ভাবে বের করবো দেখো তো। এটা কত হচ্ছে, এই y² এই কার্ভটা দেখো, y² x + 3, y² x + 3, এই যে এইটা আছে, এটা অ্যাকচুয়ালি y² কত আছে, গ্রেটার দ্যান তো নাকি। তাহলে গ্রেটার দ্যান = রিজিয়নটা কোন দিকে হবে। আচ্ছা, অরিজিনটা নিচ্ছি, 0 0 পয়েন্টটা, 0 0 একে স্যাটিসফাই করে, তাহলে বাম দিকে হচ্ছে 0 আর ডান দিকে হচ্ছে 3, 0 > 3। অরিজিন পয়েন্ট আমি কি বললাম, রিজিয়নটা কিভাবে বের করতে হয়, যে এই লাইনের উপর, এই কার্ভের উপর নেই এমন একটা যে কোনো পয়েন্ট নিব, অরিজিন এই কার্ভের উপর নেই, দিয়ে অরিজিনের ভ্যালুগুলো দেখছি। এখানে বাম দিকটা হচ্ছে 0 আর ডান দিকটা হচ্ছে 3, 0 > 3 পাচ্ছি। এটা ফলস, ট্রু না ফলস এটা। তাহলে 0 3, এই যে অরিজিন আছে, অরিজিন যেদিকে আছে সেদিকে নেই, ফলস মানে অরিজিন যেদিকে আছে তার উল্টো দিকে রিজিয়নটা হবে। তাহলে অরিজিন কোন দিকে আছে, এটা অরিজিন, অরিজিনের উল্টো দিকে রিজিয়ন, এই দিকে রিজিয়ন হবে। আচ্ছা, y² এটা দেখো, y² -x -3, অরিজিনটাকে আমি যদি নিই, তাহলে বাম দিকটা 0 আর ডান দিকটা হচ্ছে -3, 0 > -3, ট্রু না ফলস। তাহলে এটা অরিজিনের দিকে হবে, এই রিজিয়নটা অরিজিনের দিকে হবে, এই দিকে হবে রিজিয়নটা, বোঝা গেল। এই যে এই কার্ভটার রিজিয়ন কোন দিকে হবে, অরিজিনের দিকে। এটাকে যদি করি, অরিজিন তো এইদিকে নাকি, অরিজিনের দিকে হচ্ছে। আচ্ছা, আর একটা কি আছে, এই কার্ভটা দেখো, এই স্ট্রেট লাইনটা আমি প্লট করেছি, এটা হচ্ছে এই স্ট্রেট লাইনটা, ঠিক আছে। আর এই স্ট্রেট লাইনটা রিজিয়ন আমি এটা লেস দেন, এটা অ্যাকচুয়ালি <= 9 তো নাকি। তাহলে অরিজিনটা টেস্ট করে দেখছি, 0 0, বাম দিকটা হচ্ছে 0 আর ডান দিকটা হচ্ছে 9, ট্রু না ফলস। তাহলে অরিজিনের দিকে হবে, তাহলে এর রিজিয়নটা অরিজিনের দিকে হবে। আচ্ছা, x <= কত আছে, একটা x <= 6, x<= 6 এর রিজিয়ন, এটা x=6, x<= 6 এই দিকে। আচ্ছা, চারটে অ্যারো বোঝা যাচ্ছে, চারটা অ্যারো কোন এরিয়াটাকে এনক্লোজ করছে, এরিয়াটা এনক্লোজ করছে এটা, এটা তো নাকি। এই এরিয়াটা এনক্লোজ করছে, আমাকে অ্যাকচুয়ালি এই এরিয়াটা ক্যালকুলেট করছে। ছবিটা ভালো করে বড় করে আঁকো, ঠিক করে।
এই পয়েন্টের কোঅর্ডিনেট এটা হচ্ছে -3 0, এই পয়েন্টটা এ, এটাতে y6 x6 বসাবো 9 y3, এটা হচ্ছে এ বি, বি হচ্ছে 6 6 9 6 3 6 3, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করে নাও। এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে গিয়ে এই দুটো লাইনের ইন্টারসেকশন লাগবে, মানে একটা হচ্ছে -x + 5y = 9, এর সঙ্গে x = 6 যদি বসানো হয়, x6 যদি বসানো হয় তাহলে 3, তাহলে y সমান 3/5 নাকি? এই পয়েন্টটা x6 -6 ও 15 হচ্ছে 3, তাহলে y3 এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 6,3। ভুল কি করে হলো এটা? এটা তো হবে না, এই পয়েন্টের কোঅর্ডিনেট চাইছি আমি, তার মানে এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইনের ইন্টারসেকশন, y6 বসাচ্ছি, ও ভুল লেগেছে, x6 বসাচ্ছি 15, তাহলে y3, এটা তাহলে ভুল হলো নাকি? এটা x যখন 6 হচ্ছে তখন y3, তাহলে এই দুটো পয়েন্ট একই হবে নাকি? ছবিটা ঠিক করতে হবে তাহলে একটু, হ্যাঁ? এই পয়েন্টের কোঅর্ডিনেট কত দেখো তো, এই পয়েন্টের, এই স্ট্রেট লাইন, হ্যাঁ, এই স্ট্রেট লাইন আর 6, y = x = 6, x = 6, আর এই স্ট্রেট লাইনের ইন্টারসেকশন তো নাকি? তাহলে x যদি 6 বসানো হয় তাহলে 15, y সমান কত? 3, এখানে y3 হলো, আর x কত এখানে? 6, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করবো, এই লাইন আর এই লাইনের ইন্টারসেকশন, এই কার্ভ আর এই কার্ভের ইন্টারসেকশন, তাই তো? তাহলে কত হচ্ছে? 3, তাহলে x6 বসালে y3, তাহলে y-3 নিচে আসবে, একটা বাদ দিচ্ছি ওটা, তাহলে y3, তাহলে y3 হচ্ছে, আর y3 হলে x কত? y3 হলে x হচ্ছে 9 থেকে 6, তাহলে এই পয়েন্ট দুটোর কোঅর্ডিনেট কি পাওয়া গেলে একই তো নাকি? তার মানে কি বোঝাতে চাইছে? এইটা কিন্তু এই পয়েন্ট দিয়ে পাস করবে, এটা একটু ভুল করেছি আমি, এটা একটু ঠিক করো না গ্রাফটা, এটা ওই পয়েন্ট দিয়ে পাস করবে, এই পয়েন্ট দিয়ে পাস করবে এটা, আর বাকিগুলো সব থাকবে, এই রিজিয়নটা হবে এটা। এই কাপটা হচ্ছে y² = x + 3। ছবিটা কেটে করো দরকার হলে, যদি গ্যাঞ্জাম মনে হয়। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 6 3, তাহলে এই দুটো পয়েন্ট সমান হলো আর কি, এটা এ, এটা বি, আর এই পয়েন্টটা সি। সি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? স্ট্রেট লাইন আর এই কার্ভটার ইন্টারসেকশন, এই কার্ভটার মানে স্ট্রেট লাইন হচ্ছে -x + 5y = 9, আর এইটা হচ্ছে y² = -x - 3। তাহলে x সমান হচ্ছে y² - y² - 3, x এর মানটা এখানে বসাচ্ছি, তাহলে y² + 3 + 5y = 9, দ্যাট ইজ
ওয়াই স্কোয়ার প্লাস 5y মাইনাস 6 ইকুয়াল টু 0, 3 6 6 1, তাহলে y ইকুয়াল টু দুটো ভ্যালু আসবে না, একটা হচ্ছে -6 প্লাস তাহলে -6 আর একটা হচ্ছে 1, ঠিক আছে তো নাকি? এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করছি, এই দুটো, এই স্ট্রেট লাইন আর এই প্যারাবোলার ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশন করলাম দিয়ে y এর দুটো মান পাওয়া গেল, একটা নিচে আসবে, এখানে y পজিটিভ না নেগেটিভ, তাহলে y এর মান 1 নেব, আর y এর মান যদি 1 হয় তাহলে x এর মান কত হবে? x এর মান হচ্ছে 1 ইকুয়াল টু -x -3, তাহলে x ইকুয়াল টু হচ্ছে -4, x ইকুয়াল টু -4, তাহলে এই পয়েন্টটা হচ্ছে -4, তাহলে -4 কমা কত? -4 কমা 1, তাহলে রিকোয়ার্ড এরিয়াটা বোঝা যাচ্ছে? রিকোয়ার্ড এরিয়া হচ্ছে এ বি সি এ, এই এরিয়াটা তো নাকি? কিভাবে ক্যালকুলেট করবো এবার এটাকে? আর ছবিটা আঁকো দিয়ে রিকোয়ার্ড এরিয়াটা লেখো। আমি তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করছি, এটা এবিসি ডি নাম দিচ্ছি, আর এখান থেকে পারপেন্ডিকুলার এটা ই নাম দিচ্ছি। তাহলে রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু, দেয়ারফর রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু, পুরো এরিয়াটা থেকে বাদ দেবো তাই তো, মানে এরিয়া অফ হচ্ছে তোমার এ বি সি এ ইকুয়াল টু এরিয়া, কোন এরিয়া থেকে কোনটা বাদ যাবে? সি ডি ই বি সি, সি ডি লেখা হয়ে গেল, সি ডি ই বি সি মাইনাস এরিয়া অফ, কোনটা হবে বলো? এরিয়া অফ হচ্ছে, হ্যাঁ এই এরিয়াটা বাদ দিচ্ছি, তার মানে হচ্ছে এ ই বি এ সি ডি এ, এটা তো নাকি? ঠিক লিখলাম দেখো তো। এই পুরো এরিয়াটা থেকে কোন এরিয়াটা বাদ দেবো? পুরো এরিয়াটা থেকে এই এরিয়াটা, এ তারপরে কত ই লিখেছি, এ ই বি, তারপরে হচ্ছে এ, তারপরে সি, তারপরে ডি, তারপরে আবার, বোঝা গেল? তাহলে এই এরিয়াটা, আচ্ছা ইকুয়াল টু, এটা কিন্তু ট্রাপিজিয়াম, এটা লক্ষ্য করে দেখো, সিডি ইবিসি, সিডি ইবিসি ট্রাপিজিয়াম তো নাকি? কেন ট্রাপিজিয়াম? এই দুটো প্যারালাল হয়ে আছে, তাহলে ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইডস ইন্টু ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড, তাহলে হাফ ইন্টু প্যারালাল সাইড কোনটা? এটা আর এটা প্যারালাল সাইড, প্যারালাল সাইডের ডিস্টেন্স কত? এই লেন্থটা কত দেখো তো, 1, আর এই লেন্থটা হচ্ছে 3, তাহলে 1 + 3 তাই তো, ইন্টু এই দুটো ডিস্টেন্স, এই লাইন দুটোর ডিস্টেন্স কত? ডিই, ডি কত? এইদিকে হচ্ছে তোমার কত গেছে? এইদিকে 4 আর এইদিকে হচ্ছে 6, তাহলে 10, তাহলে এটা ইন্টু কত? 10 মাইনাস, এবার দেখো এই এরিয়াটা আমি ক্যালকুলেট করব, এরিয়া ক্যালকুলেট করব, যে এরিয়াটা বাদ দিচ্ছি, মানে এ ই বি এ সি ডি ই, এই এরিয়াটাকে দুটো এরিয়াতে ভাগ করছি, কারণ এই এরিয়াটা যখন বের করব, এই এরিয়াটাতে ওয়াই ডিএক্স ফর্মুলা আসবে তো নাকি? ওয়াই ডিএক্স, তাহলে ওয়াই কোন কার্ভ থেকে নেবো? এই এরিয়াটাতে লক্ষ্য করে দেখো, ও এইখানে ওয়াই একরকম, এইটা মানে দুরকম কার্ভ তো নাকি? এখানে ওয়াই হচ্ছে x² + 3 থেকে আসবে, x + 3 থেকে, আর এখানে ওয়াই আসবে এখান থেকে, তাহলে দুটোকে আমি আগের মতো আলাদা করে নিচ্ছি, তাহলে এটা ইকুয়াল টু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, এরিয়া অফ কত হবে? এরিয়া অফ সি ডি ই সি প্লাস এরিয়া অফ এ ই বি এ, ঠিক লিখেছি? আচ্ছা এটা ইকুয়াল টু 6 4 2 20 20 মাইনাস এরিয়া অফ, এটা কত হবে? এই এরিয়াটা ওয়াই ডিএক্স, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, কোন কার্ভ থেকে ওয়াই আসবে? ফর y², এটা হচ্ছে y² ইকুয়াল টু -x মাইনাস আর প্লাস ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, এটাও ওয়াই ডিএক্স আসবে, আর এই এরিয়াটা দেখো এ ই বি এ, এখানে কোন কার্ভটা আছে? y² টু ফর
ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স প্লাস, ঠিক আছে, তাহলে এটা ইকাল টু 20 মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। ওয়াই এর মান এখান থেকে লিখছি, তাহলে রুট ওভার মাইনাস এক্স মাইনাস 3, ঠিক আছে। রেঞ্জ কত হবে এই এই এরিয়াটাতে? রেঞ্জ এইখান থেকে এইটা, তাহলে -4 টু -3, এক্স ইকাল টু -4 টু -3 প্লাস ইন্টিগ্রেশন এখানে ওয়াই হচ্ছে এক্স প্লাস 3, যেখানে আসবে ওয়াই এর লিমিট কত হবে, এটা ডিএক্স আছে, ওয়াই এক্স এর লিমিট এক্স ইকাল টু এই এরিয়াটা, এই এরিয়াতে এক্স কত -3 থেকে এত দূর 6, হ্যাঁ এটা রুট হবে, ঠিকই বলেছে, এটা রুট হবে, রুট এক্স প্লাস 3, ওয়াই ইকাল টু হচ্ছে -3 থেকে কত দূর 6 পর্যন্ত। এই এরিয়াটা ইভ্যালুয়েট করে নাও। এইটা ঠিক আছে, এই এরিয়াটা দেখো তো, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত আছে? ওয়ান প্লাস এটা 1 হয়েছে, আর এটা হচ্ছে 2, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে হুম 4/3, এই পয়েন্টটা হচ্ছে এক্স 6 3 এক্স যদি 6 হয় মানে 3, ঠিকই আছে, আর এক্স যদি 6, I think পয়েন্টটা 6 স্যাটিসফাই করছে, 6 3 এখানে 6 এক্স সমান 6 3, ঠিকই আছে তো নাকি? কোন পয়েন্টটা আছে তোমাদের? 4/3। তাহলে এগুলো সব টিপিক্যাল প্রবলেম কিন্তু, হ্যাঁ কিভাবে সলভ করছি আশা করি এই ধরনের কনসেপ্টগুলো, মানে এই ধরনের প্রবলেম যদি দেয় তোমরা নিজেই সলভ করতে পারবে। কনসেপ্টটা পুরো দিয়ে দিলাম যে কিভাবে কতভাবে এরিয়াগুলো বের করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থাক, আজকে পরের দিন আবার করবো ইনশাল্লাহ। পরীক্ষার ডেট দিয়েছে রে, হ্যাঁ সামনে বুধবার, পরীক্ষাটা প্রিপারেশন নাও ভালো করে। হ্যাঁ হ্যাঁ